তাহলে এই বাংলাদেশকে স্থিতিশীল করবে শুধু এই আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখিয়ে। এই দুইটা জায়গায় যদি অন্তর্বর্তীকালীন সরকার আজকে নজর দেয় তাহলে বাংলাদেশ কখনো এই বিপ্লব ব্যর্থ হতে পারে না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই ভারত বাংলাদেশের একটি অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করতে চায়। শেখ হাসিনা মাত্র ভারতের পক্ষে এখানে শুধু দেশ পরিচালনা করেছে, কিন্তু এই ভারতের প্রেসক্রিপশন দিয়ে আগামীতে এই ভারত আবার শেখ হাসিনাকে এখানে পুনর্বাসন করে পুনর্বাসিত হতে যাচ্ছে। এই শেখ মুজিবুর রহমানের কন্যাকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না। যখন নায়েবে রাসূল এবং কোরআনের পাখি যারা আমরা খ্যাত করি সেই দেলোয়ার হোসেন সাঈদী এবং বাংলাদেশের আপসীন নেত্রী তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় রাখছে এবং ওই দেলোয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসি দিয়েছিল এবং পরবর্তী যাবজ্জীবন কারাদণ্ড তাকে ওই পিজি হাসপাতালে হত্যা করা হয়েছিল। আজকে ওই আইনে, আন্তর্জাতিক আইনে ওই শেখ হাসিনার একমাত্র বাঁচার অবলম্বন এই আইনের কথা হস্তান্তর করে ভারতের যদি আইনে হস্তান্তর করে তার বিচারের মুখোমুখি করা যায় তাহলে বাংলাদেশ হবে মুক্ত, বাংলাদেশ হবে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত, গণহত্যা মুক্ত এবং আমরা যারা শহীদ হয়েছে সেই শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। প্রিয় বন্ধুরা, কথা পরিষ্কার, আগামীতে যদি এই বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য জয় বাংলা স্লোগান দিয়ে কোথাও রাস্তায় নামার চেষ্টা করে আপনারা প্রতিহত করবেন। এই প্রতিহত করে বাংলাদেশ একটি গণতন্ত্রের জন্য আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে এই বিপ্লবী সরকার অন্তর্বর্তী সরকারকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। সেক্ষেত্রে রাজনৈতিকভাবে যে সরকার গঠিত হবে সেই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আমরা সকল প্রকার সহযোগিতা করব। আমি আর কথা বাড়াতে চাই না। আগামীতে এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তারেক জিয়া ঘোষিত যে 31 দফা বাংলাদেশ রাষ্ট্র কাঠামো অতি অল্প সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দিয়ে যদি নির্বাচিত রাজনৈতিক সরকার গঠিত হয় তাহলে বাংলাদেশ হবে নিরাপদ, বাংলাদেশের মানুষ হবে নিরাপদ। আবার সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণতন্ত্রের জন্য জীবন দেওয়া সেই গণতন্ত্র মুক্তি পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, বাংলা আমার দেশ আমার অধিকার পার্টি জিন্দাবাদ।